আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। রিসেন্টলি পুলিশ কনস্টেবল বিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল জব সার্কুলার 2024। আপনারা যদি এই মুহূর্তে পুলিশে জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো এই জব সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন। এই জবের আবেদন শুরু হবে 1 অক্টোবর থেকে এবং আবেদনের ডেট থাকবে 15 অক্টোবর পর্যন্ত। তো এইটি একটি গভর্নমেন্ট জব। এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিব। এখানে কনস্টেবল পদে অনেক লোক নিয়োগ নিচ্ছেন তারা। সার্কুলারটি একটু বড় হলেও স্কিপ করবেন না, ফুল সার্কুলারটি দেখবেন এবং সমস্ত ইনফরমেশন জানিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত। সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য প্রতিদিন জব সার্কুলার প্রোভাইড করে থাকি। এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে পুরুষ ও নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা 1 অক্টোবর 2024 তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলায় আলাদা আলাদা তারিখে নিয়োগ পরীক্ষা শুরু হবে। নিচের টেবিলে জেলা ভিত্তিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ, পদের নাম পুলিশের কনস্টেবল। পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয়। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.5। বয়সের মধ্যে রয়েছে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 15 অক্টোবর 2024 তারিখে 18 থেকে 20 বছর হতে হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতার মধ্যে যা থাকছে, এখানে শারীরিক যোগ্যতার মধ্যে থাকছে পুরুষদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি ও স্ফীত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি ও স্ফীত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। এখানে নারীদের জন্য থাকছে প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। প্রার্থীদের ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। এখানে বেতন ও ভাতার মধ্যে যা থাকছে, 6 মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক, থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। এখানে প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের 2015 সালে বেতন স্কেলের 17তম গ্রেড অনুযায়ী বেতন ক্রম হবে 9,000 থেকে 21,800 টাকা। আমি আপনাদের জন্য এই জবের সার্কুলারটি দেওয়া হয়েছে। আপনারা চাইলে ইজি জব ওয়েবসাইটে এসে এই সার্কুলারের ডিটেলস দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে এসে আপনারা এখানে এসে আরো ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবেন এবং এই সার্কুলারে অনেক ইনফরমেশন রয়েছে, দেখে নিতে পারবেন। তারপর আমি আপনাদের জন্য দেখিয়ে দিব এই সার্কুলার থেকে বাছাই পরীক্ষা যেভাবে হবে। শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলায় পুলিশ লাইন্স ময়দানে। নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র চাকরি প্রার্থীদের সঙ্গে থাকতে হবে। কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে থাকতে হবে। তাছাড়া শারীরিক মাপ, পরীক্ষার বয়স, উচ্চতা, বুকের প্রস্থ, ওজন ঠিক আছে কিনা যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং রোপ, ক্লাইম্বিং, পুশ আপ, ড্রাগিং এ। পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দিবেন। লিখিত, মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষায় সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়ও। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর 35 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখের মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে 15 নম্বর ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা, মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এই পরীক্ষায়। আবেদন করবেন যেভাবে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আমি দিয়ে দিব আপনাদের জন্য এই আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। যারা ভিডিও ডেসক্রিপশন থেকে সার্কুলারটি পাবেন না তারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন বা কমেন্ট করবেন, সেখানে আপনাদেরকে এই সার্কুলার লিঙ্কটি দিয়ে দিব, যাতে করে খুব সহজেই আপনারা আবেদন করতে পারেন। আর এখানে আবেদনের শুরুর সময় হচ্ছে 1 অক্টোবর 2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ সময় হচ্ছে 15 অক্টোবর 2024 রাত 11টা 49 মিনিট, অর্থাৎ রাত 12টা পর্যন্ত।
দেখে সমস্ত ইনফরমেশন বুঝে এবং তাদের মেন সার্কুলারটিও দেখে কি কি কাগজপত্র নিতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত প্রসিডিউর শিখে নেবেন। তারপরে আপনি যদি পারেন একাই আবেদন করবেন, তা নাহলে কোনো ভালো একটা কম্পিউটার দোকানে যাবেন, সেখান থেকে খুব সহজেই আবেদন করে ফেলতে পারবেন। আমি আপনাদের জন্য খুব সহজ ও সাবলীল ভাষায় এই জব সার্কুলারটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্সার করবো ইনশাআল্লাহ। তো চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই প্রসিডিউর, আপনাদের আমি যেই লিঙ্কটি প্রোভাইড করব সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে আসবেন। এখানে আসলে দেখবেন বাংলাদেশ পুলিশ, এখানে ট্রেনি রিকোয়ারমেন্ট কনস্টেবল পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। এখানে ক্লিক করলে আবার এখানে চলে আসবেন, অর্থাৎ এখানে এসে আপনাকে সাইন ইন করতে হবে। ডাউনলোড অ্যাডমিট কার্ডের জন্য সাইন ইন করতে হবে। এখানে টেস্ট দিতে হবে, ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। তাছাড়া আমি এখন আপনাদের দেখিয়ে দেবো তাদের মেন সার্কুলারে এই জব সম্পর্কে আর কি রয়েছে ডিটেলস। এটি হচ্ছে তাদের মেন সার্কুলার, শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024 সেবাইব্রত চাকরিতে। অনলাইনে আবেদনের শুরু 1 অক্টোবর 2024 এবং শেষ 15 অক্টোবর 2024। এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা, এবং এই জব সার্কুলার থেকে আমি আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি। এবং আপনারা চাইলে এই জব ওয়েবসাইটে এসে আমি যে লিঙ্কটি দিয়ে দেবো আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে এসে আমার এই জব ওয়েবসাইটে এসে এই সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন আরও দেখে নিতে পারেন। তাছাড়া কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে তো কমেন্ট করতেই পাচ্ছেন, আমি অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। তো আপনারা চাইলে এই সার্কুলারটি আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝেও শেয়ার করে দিবেন। মাত্র এসএসসি পাশে এত সুন্দর একটি জব সার্কুলার পুলিশ কনস্টেবল পজিশনের জন্য অবশ্যই সার্কুলারটি শেয়ার করে দিবেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হতে পারে। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।